ফ্রাঙ্কেনস্টাইনের দানবের কথা মনে আছে? 1818 সালে মেরি শেলির লেখা উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন অর এ মডার্ন প্রমিথিউস প্রকাশিত হয়। মেরি শেলির এই উপন্যাসে আছে ফ্রাঙ্কেনস্টাইন নামে এক বিজ্ঞানীর চরিত্র, যে একটি শবদেহ থেকে সৃষ্টি করে একটি দানব। বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির আহমেদকে কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের সম্পদ যেন উপচে পড়ছে। রাতারাতি আলাদিনের চেরাগ পাওয়ার মতো ঘটনা। দেশ বিদেশে তার সম্পদের পাহাড়ের খবরে সবার চোখ যেন কপালে উঠছে। চমকের পর চমক আসছে। অথচ পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা শিল্পপতি ছিলেন না, বংশ পরম্পরায় বিপুল পরিমাণ সম্পদের মালিকও ছিলেন না। তাহলে কি করে রাতারাতি পাহাড় সমান সম্পদের মালিক বনে গেলেন তিনি? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এই প্রশ্ন এখন সব জায়গায় সব মহলে আলোচনার খোরাক। এখন পর্যন্ত যত সম্পদের তথ্য বের হয়ে এসেছে তাতে 1000 বিঘার বেশি জমি কিনে তিনি বনে গেছেন ল্যান্ডলর্ড। সংশ্লিষ্টরা বলছেন এর আগে কোনো আইজিপি বা শীর্ষস্থানীয় কোনো আমলার এত সম্পদের নজির দেখা যায়নি। সবাই বলছেন বেনজিরের এত সম্পত্তি নজিরবিহীন। দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে এ পর্যন্ত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, বান্দরবান, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, গাজীপুর সহ ঢাকার আশেপাশে 1000 বিঘার বেশি জমির সন্ধান পাওয়া গেছে। রাজধানীর গুলশানে পাওয়া গেছে আলিশান 4টি ফ্ল্যাট, 19টি প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকা মূল্যমানের শেয়ার ও 3টি বিও হিসাব, 33টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে জমি কিনে বেনজির গড়ে তুলেছেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। দিন যতই যাচ্ছে ততই বেনজির ও তার পরিবারের সম্পত্তির তালিকা দীর্ঘ হচ্ছে। বেনজির আহমেদের অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের যে চিত্র উঠে আসছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি বলছে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ক্ষমতার লাগামহীন অপব্যবহার বেনজিরদের মতো ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি করছে, যা রাষ্ট্রীয় ব্যবস্থার জবাবদিহি কাঠামোকে প্রশ্নের মুখে ফেলছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবসরের পর দুর্নীতির নানা অভিযোগ উঠলেও দায়িত্বরত অবস্থায় এসব সামনে আসেনি। পদে থাকাকালীন অবস্থায় ক্ষমতাবান কর্তা ব্যক্তিদের দুর্নীতির তথ্য বের না হওয়ায় দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন উঠছে, বেনজির আহমেদের মতো আরও কত কর্মকর্তা রয়েছেন এদেশে? তাদের নাম কি প্রকাশ হবে? আদৌ কি তারা বিচারের মুখোমুখি হবে?